আসসালামু আলাইকুম। একটি সুন্দর ইসলামী বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। গীবত। গীবত আসলে কি? গীবত এটি আরবি শব্দ। ইসলামী গীবত হলো কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে শুনলে খারাপ লাগবে। সেটা সত্য হলেও গীবত হিসেবে গণ্য হবে। আর যদি মিথ্যা হয় তবে সেটা হবে বড় অপবাদ, বহতান, তোহমাত। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কেউ যেন অন্যের পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তোমার ভাই বলতে এখানে যে কোনো একজন মুসলিম ভাইয়ের কথা বলছে বা অন্য একজন ব্যক্তির কথা বলছে, নিজে বাদে অন্য কেউকে। সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, যদি সেটা সত্যি হয়, মানে আমি কারো বিষয়ে কিছু বলছি সেটা যদি সত্যিও হয়, তখন তখন কি ফাইসালা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যি হয় তবে তা হবে গীবত। মানে কারো সামনে আপনি কিছু একটা, কারো অবর্তমানে আপনি কিছু একটা বলেছেন যেটা সত্যি কথা, তার বিষয়ে অন্যকে বলছেন, সেটা হবে গীবত। আর যদি সেটা সত্যি না হয় তবে তা হবে অপবাদ। এটা সহিহ মুসলিমের একটি হাদিস শরীফ। গীবত ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি মানুষের মধ্যে ঘৃণা, শত্রুতা ও বিভেদ সৃষ্টি করে। আসুন আমরা গীবত থেকে নিজেকে রক্ষা করি। এবং গীবত হচ্ছে অনেক বেশি বড় ধরনের গুনাহের কাজ। আর যদি তার কোনো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়, সেটা আরও বেশি খারাপ, গীবতের চেয়েও বেশি মারাত্মক। আসুন আমরা এই খারাপ বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করি। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন।